আজকে আমাদের ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আপনাদের অবশ্যই একটা পেজ থাকা লাগবে, যে পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা বেসিক্যালি রান করবেন। আমরা যদি বিউটি কেয়ার আমাদের যেই একটা পেজ আছে সেই পেজে যদি যাই, আমরা যে কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড ক্যাম্পেইনে রান করতে পারি। এখন আমরা একটা প্র্যাকটিক্যালে দেখবো যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে কিভাবে কি করা লাগে। আচ্ছা, আর যদি নিচে যাই, সাপোজ এই একটা প্রোডাক্ট, নিচে আরো প্রোডাক্ট রয়েছে, আরো অনেক প্রোডাক্ট রয়েছে। সাপোজ এই প্রোডাক্টটা যদি আমি বুস্ট করতে চাই অথবা মানুষের সামনে প্রচার করতে চাই, তাহলে কিভাবে আমি বেসিক্যালি বুস্টটা করব? বুস্ট করতে গেলে অথবা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে দেখতে পাবেন যে যেই পোস্টটা আপনি করতে যাচ্ছেন সেই পোস্টটার ডাইন সাইডে বুস্ট নাও নামে একটা অপশন রয়েছে, বুস্ট পোস্ট নামে একটা অপশন আপনি দেখতে পাবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি বুস্ট শুরু হয়ে যাবে। এই একটা প্রসিজার। বেসিক্যালি ফেসবুক দুইটা অপশন দিয়েছে, একটা হলো অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করা, আর একটা হলো আপনার ফেসবুক পেজ থাকলে আপনি সরাসরি বুস্ট অপশনে ক্লিক করে বুস্ট করতে পারবেন। সাধারণত এইভাবে যে বুস্টটা রান করা হয়, এইভাবে বুস্ট রান করলে আপনার মানুষের কাছে পৌঁছানোর পসিবিলিটি অনেক কম থাকবে। আপনার বাজেট ছিল $14, $14 আপনার মানুষের কাছে পৌঁছাবে নয়, এখানে দেখেন 6,100 থেকে 17,000 মানুষের কাছে পৌঁছাবে এই $14। তার মানে $1 1,000 মানুষের কাছে পৌঁছাতে পারে, 500 থেকে 1,000 মানুষের কাছে। তো বেসিক্যালি এখান থেকে যদি আমরা বুস্টটা রান করি তাহলে মানুষের কাছে ভালোভাবে পৌঁছাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এইখান থেকে বুস্ট করা যাবে না, করলে আমাদের টাকা খরচ, আমাদের সময় খরচ এবং আমাদের ডলার যাবতীয় যা আছে সবকিছুই খরচ, কোনো রেজাল্টে আমরা পাবো না ভালো করে। তো এই কারণে আমাদেরকে সরাসরি ফেসবুকে চলে আসতে হবে। আবার আগের জায়গায় আমরা যদি একটু ব্যাকে আসি, তো এই একটা মেথড দেখালাম। আর একটা মেথড বেসিক্যালি আমাদের অ্যাড ম্যানেজার। আমরা ফেসবুক পেজ শিখেছিলাম, মেটা বিজনেস সুইটও শিখছিলাম। ফেসবুক পেজ সাধারণত ব্যবহার করে কারা? ফেসবুক পেজ সাধারণত ব্যবহার করে সাধারণ ইউজাররা। কিন্তু যদি মেটা বিজনেস সুইট এখান থেকে ক্লিক করি, মেটা বিজনেস সুইট রয়েছে এখান থেকে যদি যাই, তাহলে এটা কিন্তু ডিজিটাল মার্কেটারদের জন্য একটা ভালো জায়গা, যেখান থেকে বেসিক্যালি অনেক ফিচার পাওয়া যায়, যেটা দিয়ে একসাথে অনেক কিছু মেনটেন করা যায়। এই একটা জিনিস সেম টু সেম আমরা প্রথমে দেখলাম যে এই সাইডে বুস্টিং অপশন রয়েছে। আমরা আর একটা অপশন রয়েছে, সেটা হলো আমাদের মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট আমরা কিভাবে যাব? মেটা বিজনেস সুইট অথবা আমরা কোথা থেকে যাবো? আমরা অ্যাড ম্যানেজার লিখে সার্চ দেবো, ফেসবুক অ্যাডস ম্যানেজার, MANAGER। ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে আমরা সার্চ দিলে আমাদের সামনে সরাসরি সকলের সামনে এইরকম একটা ইন্টারফেস হবে। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারও ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করতে গেলে আমাদের অ্যাড ম্যানেজার ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম নামে লেখা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। প্রথম যেই অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এবং আমাদের সামনে টোটালি একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমাদের এখান থেকে দেখতেছেন স্টার্ট নাও অথবা গো টু দ্য ম্যানেজার, এই অপশন রয়েছে। আমরা স্টার্ট নাও এ ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করলে আমাকে সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে চলে আসবে। আর আপনাদেরও ঠিক এই জায়গায় নিয়ে চলে আসবে। আমার এখানে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করা হয়েছে বলে এই অপশনগুলো দেখাচ্ছে। বাট আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা টোটালি ফাঁকা থাকবে। তো আমার ক্ষেত্রে সব আছে, কিন্তু আপনাদের এখানে একেবারে ফাঁকা থাকবে। তো এই যে আমাদের এটা হলো অ্যাড ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারে অনেক ফিচার রয়েছে। এই অ্যাড ম্যানেজারে আপনি আরো কয়েকটা ভাবে যেতে পারেন। সেই জায়গাগুলো আমি দেখাবো। মেটা বিজনেস সুইট থেকেও আপনি যেতে পারেন, তারপরে আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে। তো আমরা একটু ওভারভিউ দেখে নিই এর কি কি অপশন রয়েছে। এই যে হলো আমার অ্যাড ম্যানেজার, এবং অ্যাড ম্যানেজার নাম্বার হলো এইটা। আপনার কি ক্লায়েন্ট এই নাম্বারে আপনাদেরকে অ্যাক্সেস দিবে। তো বেসিক্যালি এটা হলো ওভারভিউ। ওভারভিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার এখন বর্তমানে কয়টা অ্যাড ক্যাম্পেইন চলতেছে, রেজাল্ট কেমন, কোনোটা ঠিক খারাপ নাকি কোনোটা ভালো, কোনোটা কি হয়েছে না হয়েছে, যাবতীয় সবকিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি একটু নিচের দিকে যাই, আমি যদি আর একটু নিচের দিকে যাই, তাহলে ওভারভিউতে দেখলাম যে কেমন কি আছে। ক্যাম্পেইন অপশনে দেখাচ্ছে যে আমি এখন পর্যন্ত কতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করেছি।
তারপরে আমি যদি এই যে বাম সাইডে আর একটা অপশন রয়েছে অ্যাড রিপোর্টিং একটা অপশনে ক্লিক করি, তাহলে আমরা আরো বেশ কিছু ফিচার আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যাড অ্যাড কি রিপোর্টিং এ যদি ঢুকি, আমাদের যতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করা হয়েছে সেগুলোর একটা পিডিএফ আকারে একটা আমাদের দিবে, আমাদের একটা শিট দিবে যে কেমন কি রেজাল্ট আসছে না আসছে, কত রিচ হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে, কত ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনে ক্লিক করা হয়েছে, যাবতীয় সব কিছু এক্সেল শিট আকারে আমি যদি এখানে ক্লিক করি আমাকে অটোমেটিক্যালি আমাকে আপলোড করে দিবে, যখন আমি ক্লায়েন্টকে এটা সাবমিট করতে পারবো। তারপর রয়েছে অডিয়েন্স। অডিয়েন্স বেসিক্যালি আমার যে অ্যাড ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার বেসিক্যালি কাদের সামনে শো হচ্ছে, কাদের কাছে আমি তার তার টার্গেট করতে চাই, এইগুলো হলো অ্যাড ম্যানেজার বা অডিয়েন্স। অ্যাড ম্যানেজারের ভিতর যে অডিয়েন্স সেকশন রয়েছে সেটা হলো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখন আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আমার এতগুলো অডিয়েন্স অলরেডি সেট করা আছে, সেভ করা আছে। তারপরে নিচে রয়েছে পেমেন্ট অ্যান্ড কি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, এই অপশনটা রয়েছে। আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন আপনাদের একটা কার্ড অ্যাড করতে হবে, না হলে তো ফেসবুক টাকা নিতে পারবে না। আপনি যখন বুস্টিং রান করবেন তখন অবশ্যই আপনার কাছ থেকে একটা ডলার কাটবে, সেই ডলারটা কাটতে গেলে আপনাকে এখানে পেমেন্ট অ্যাড করতে হবে বা কার্ড অ্যাড করতে হবে। তারপরে এখানে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আপনার কারেন্সি সেট করতে হবে। তারপরে অল টুলস রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। যদি এখানে যাই অল টুলসে যদি ক্লিক করি, অ্যাড ম্যানেজার রয়েছে, অ্যাড রিপোর্টিং রয়েছে, অডিয়েন্স রয়েছে, বিলিং রয়েছে, মানে এই অল টুলস এর ভিতরে যদি ক্লিক করি তাহলে অল টুলস এর ভিতরে যাবতীয় সব কিছু আছে, এটা বিজনেস সুইটের মতো আর কি। তো এখান থেকে আমরা প্রত্যেকটা একটু একটু করে চেক করবো আজকেটা। চেক করার পরে আমরা একটু অ্যানালাইজ করবো যে কিভাবে অ্যাড ক্যাম্পেইনটা রান করা যায় আর যে বিষয়গুলো আছে সেইগুলো। আচ্ছা, এখন এখন আমরা কি করব, এখন আমরা কি করব, আমরা যেটা অলরেডি আছে আমরা একটা নতুন অ্যাড ক্যাম্পেইন রান করে দেখবো আজকে। তো বেসিক্যালি আপনারা যখন প্রথমে অ্যাড ম্যানেজারে ঢুকবেন, অ্যাড ম্যানেজারে ঢুকলে অনেক ফিচার পাবেন বাম সাইড থেকে। এই ফিচার গুলো বেসিক্যালি কি কি আছে, এর অপশনে ওয়াল টুলস এর ভিতরে কি আছে, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি আছে, এইগুলো আপনারা নিজেরা একটু একটু করে ঢুকে ঢুকে চেক করে দেখবেন। এখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখবো যে একটা অ্যাড ক্যাম্পেইন রান কিভাবে করতে হয়, তারপরে যাবতীয় সকল বিষয় আমরা এখান থেকে দেখবো। তো এখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। তো সবার আগে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই আমাদের সামনে টোটালি 6টা অপশন আসবে। একটা হলো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। বেসিক্যালি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা বেসিক্যালি কি, আমরা যদি নতুন কোনো দেখি বিভিন্ন জায়গায় নতুন কোনো শোরুম আসলে সেই শোরুমের অনেক আগে থেকেই 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস আগে থেকে মার্কেটিং শুরু করে দেয় মানুষের সামনে, বিভিন্ন ফেসবুকে ঢুকতে গেলেই দেখি যে তাদের অ্যাড চলে আসে। তো এইগুলো বেসিক্যালি অ্যাওয়ারনেস যে আমরা নতুন একটা প্রতিষ্ঠান একটা জায়গায় আসতেছি। তো এর আগে থেকেই মনে করেন এই জিনিসগুলো জানাই দেওয়া। তো এইটার জন্য বেসিক্যালি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হলো মানুষের প্রচারণা, যে জানে যে এটা দিয়ে আসলে কোনো সেল জেনারেট হবে না, মানুষের কাছে পৌঁছাবে না, কিন্তু মানুষ এটা থেকে কোনো জিনিস কিনবে না, বাট মানুষের কাছে সেই জিনিসটা প্রচার হচ্ছে। এইটার জন্যই বেসিক্যালি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয়। আচ্ছা, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে অথবা নির্দিষ্ট ফেসবুক পেজে অথবা নির্দিষ্ট কোনো একটা ইউটিউব চ্যানেলে আমরা অডিয়েন্সকে ট্রান্সফার করতে চাই। সাপোজ আমি একটা ইউটিউব ভিডিও বানাইছি এবং ওই ভিডিওটাতে ভিডিও ভিউ দরকার। এখন আমি ফেসবুকে সেটা অ্যাড ক্যাম্পেইন রান করলাম, অ্যাড ক্যাম্পেইন রান করলে আমার ওই ভিডিওতে ক্লিক করলে সরাসরি ইউটিউবে চলে যাচ্ছে। তো বেসিক্যালি এইভাবেই ট্রাফিকটা কনভার্ট করা হয়। সাপোজ আমাদের যদি দেখা যায় যে ফেসবুক দেখবেন, আপনারা যখন কোনো ওয়েবসাইট ঢুকবেন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় পপ আপ আকারে বিভিন্ন অপশন আসে। তো আপনারা যখন ওইগুলো ক্লিক করেন দেখবেন ওই ওয়েবসাইট থেকে সরাসরি আপনাকে অন্য আর একটা ওয়েবসাইটে নিয়ে চলে যায়। তো বেসিক্যালি এই ট্রাফিকের কাজটা এইটা। ট্রাফিকের কাজ হলো অডিয়েন্স কনভার্ট করে অন্য জায়গায় ট্রান্সফার করে নেওয়া যাওয়া। আচ্ছা, এঙ্গেজমেন্ট বেসিক্যালি কি, এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন কখন করতে হয়? এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্ট থাকে, যে পোস্টগুলো মানুষ শেয়ার করে, লাইক করে। তো দেখা যায় যে যারা অন কাইন্ডস অফ কন্টেন্ট ক্রিয়েটার তারা চায় যে আমার পোস্টে বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি শেয়ার, বেশি বেশি এঙ্গেজমেন্ট হোক। তো সেই ক্ষেত্রে তারা এই এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা রান করে। এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন যদি রান করে তাহলে দেখা যায় এখান থেকে সে মেসেজ পাবে, সে ভিডিও ভিউ পাবে, সে পোস্ট এঙ্গেজমেন্ট পাবে, কনভারসেশন পাবে, কলস পাবে, আরো অনেক কিছু পাবে যখন এই অ্যাড ক্যাম্পেইনটা রান করা হবে। আচ্ছা, তারপরে রয়েছে লিড। লিড অ্যাড ক্যাম্পেইনটা বেসিক্যালি কি, লিডের কাজ হলো দেখবেন অনেক সময় বিভিন্ন ফর্ম আপনাদের সামনে যায় যে আপনি কি চাকরি করতে ইচ্ছুক,
অথবা আপনি হলো আমাদের এই ফর্মটা ফিল আপ করুন, আপনার ফর্মটা ফিল আপ করুন, আপনাকে 60% ডিসকাউন্টে প্রোডাক্ট দেওয়া হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে ফ্রিতে করতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করুন। আপনি যদি 40% ডিজিটাল মার্কেটিং এর কোর্স ফ্রিতে করতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করুন। তো এরকম কিন্তু অনেক জায়গায় অনেক রকম ফর্ম আসে। ওই ফর্মে ক্লিক করলে দেখা যায় সরাসরি আপনার অটোমেটিক নাম্বার সেট বসে গেছে, আপনার নাম বসে গেছে, আপনি মেল না ফিমেল সেইগুলো অটোমেটিক বসে গেছে। বসে যাওয়ার পরে সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু তাদের কাছে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। তো বেসিক্যালি অনেক সময় যদি লিড বা ডাটা কালেক্ট করার দরকার পড়ে, তো তখন দেখা যায় কিন্তু এই অ্যাড ক্যাম্পেইন গুলো তখন বেসিক্যালি রান করে, যে লিড অ্যাড ক্যাম্পেইন। তারপরে রয়েছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন বেসিক্যালি কি? অ্যাপ প্রমোশন তো দেখা যায় যে ফেসবুকে যখন আমরা যখন কোনো ক্লায়েন্ট নতুন অ্যাপ ডাউনলোড নতুন অ্যাপ ক্রিয়েট করে তখন সেগুলোর মার্কেটিং করার দরকার হয়। আপনারা দেখবেন বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও দেখার সময় অথবা গেম খেলার সময় আপনার সামনে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের গেমের ভিডিও চলে আসে। দেখা যাচ্ছে যে গোল মারতেছে মানে শট মারতেছে কিন্তু গোলে যেও যাচ্ছে না, তখন এই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে অটোমেটিক্যালি কোথায় প্লে স্টোরে নিয়ে চলে আসতেছে। এই অ্যাড গুলো বেসিক্যালি কিভাবে করতে হয়, এই অ্যাপ প্রমোশন যে অপশনটা আছে অ্যাপ প্রমোশনে ক্লিক করলে বেসিক্যালি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয়, মানে করা যায় আর কি। তারপরে রয়েছে সেল। দেখা যায় যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, আইফোন রয়েছে, আরো অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট গুলো বেসিক্যালি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, সেল করতে চাই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে সরাসরি। তো বেসিক্যালি তারাই হলো এই সেল অ্যাড ক্যাম্পেইনটা রান করে থাকে। তো যদি সরাসরি আপনার বিক্রি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনাকে সেল অ্যাড ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। তাহলে আজকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন দেখবো যে কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন শুরু থেকে শেষ পর্যন্ত রান করতে হয়। আচ্ছা, সবার আগে আমাদেরকে সেল অপশনে ক্লিক করলাম, আমরা আমরা সেল অ্যাড ক্যাম্পেইনটা রান করব। সেল অ্যাড ক্যাম্পেইন রান করার পরে আমরা কন্টিনিউর পরে ক্লিক করলাম। কন্টিনিউর পরে ক্লিক করার পরে আমাদের কাছে দুইটা অপশন আসলো, একটা হলো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, আর একটা রয়েছে ম্যানুয়ালি। আমরা এই অপশনটাতে সিলেক্ট করব না, আমরা এই অপশনটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ম্যানুয়ালি আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করব, করে আমরা কন্টিনিউর পরে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে টোটালে তিনটা মানে স্লাইড চলে আসবে, একটা দুইটা তিনটা সেকশন চলে আসবে। এই আর একটা করে ধাপ আমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি ক্যাম্পেইন নেমের কথা বলতেছে। এই ক্যাম্পেইন নাম আপনি এটা আপনার বোঝার সুবিধার্থে, আমার কিন্তু অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন ছিল, আমি কিভাবে বুঝতে পারছিলাম যে এইটা এই পেজের জন্য, তারপর আর এক পেজের জন্য। বেসিক্যালি এই যে নামটা আছে, নামটা দিয়ে সেভ করে রাখার জন্য আমি এখান থেকে দেবো। আমি মোবাইল জোন এর জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। তো আমরা একটা মোবাইল জোনের অ্যাড ক্যাম্পেইনটা চেক করে দেখব। আমাদের পেজ পেজ থেকে আমরা চলে যাব মোবাইল জোন। মোবাইল জোন আজকে এই পেজ থেকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করবো একেবারে লাইভ ক্লায়েন্টের। তো এখানে আসার পরে আমাদের কিসের অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে? আমাদের ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। ভিডিও অ্যাড ক্যাম্পেইন, ভিডিও আমাদের একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছে, যে ভিডিওটা বেসিক্যালি আমরা আজকে রান করব। এই ভিডিওটা আমরা বেসিক্যালি রান করব। এখন এই ভিডিওটা আমরা ওপেন করলাম। ভিডিওটা আমরা ওপেন করেছি। আচ্ছা, আমাদের অ্যাড ক্যাম্পেইনটা আমরা সেট আপ করেছি। এই ভিডিওটা আমাদের অন করতে হবে, আমাদের বলে দিয়েছে। এখন সবার আগে আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে। তাহলে নামটা কি দিব আমরা? মোবাইল জোন। এখন আমার বোঝার সুবিধার্থে আপনি এটা যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম নিজের নামও দিতে পারেন অথবা ফার্স্ট নেমও দিতে পারেন। আমরা মোবাইল জোন অ্যাডস, মোবাইল জোন অ্যাডস দিয়ে আমি সেভ মানে অটো সেভ হয়ে যাবে। এখানে আমি এটা কপি করলাম। প্রথম যে ধাপটা দেখতে পাচ্ছেন এই ধাপে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, এটা আপনাকে এই পর্যন্তই। দ্বিতীয় ধাপে আপনি চলে আসবেন। দ্বিতীয় ধাপে আসার পরে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাড সেল অ্যাড সেট, নিউ সেল অ্যাড সেট। এখানে ক্লিক করে আমরা পেস্ট ক্লিক করব। আমাদের আগে যে নাম ছিল এখনো সেই নামই আছে। নিচের দিকে আসবো, কনভারসেশন। আপনি বেসিক্যালি প্রোডাক্ট সেল করতে কোথায় যাচ্ছেন? আপনার কি কোনো ওয়েবসাইট আছে, অথবা আপনার কি কোনো অ্যাপ আছে, নাকি ওয়েবসাইট অ্যাপ আছে, নাকি কল আছে, মানে কোনটার মাধ্যমে আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন? যদি ওয়েবসাইট থেকে না থাকে তাহলে সরাসরি মেসেজ অপশনটা আমরা সিলেক্ট করে দিই। মেসেজ অপশন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে আসলাম, আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব। আমাদের কি পেজ ছিল? মোবাইল জোন। তাহলে মোবাইল জোন অলরেডি সেট আপ করাই আছে। এখন দেখেন এখানে লাল দাগ আসতেছে। এই লাল দাগ আসলে তার মানে বুঝতে হবে যে কোথাও না কোথাও আমাকে একটা মিস্টেক হচ্ছে। মিস্টেক কোথায় হচ্ছে?
নিচের দিকে মেসেজের কথা বলা আছে, একটা মেসেজ আসবে, তাহলে মেসেজ যদি আসে সেটা ফেসবুকে আসবে নাকি হোয়াটসঅ্যাপে আসবে? যে কোনো একটা অপশনে আসবে। তো সে আসলে কনফিউজ যে আসলে কোথায় আমি অ্যাড ক্যাম্পেইনটার মেসেজ অপশনটা পাঠাবো। তো এই কারণে যে কোনো একটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা এইটা টিক মার্ক উঠাই দিব, টিক মার্ক উঠানোর সাথে সাথে এখান থেকে এবং এখান থেকে লাল দাগ চলে যাবে, অলরেডি চলে গিয়েছে। তারপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমাদের এখানে রয়েছে ডেলি বাজেট, আর একটা রয়েছে লাইফ টাইম। এখানে দেখতে পাচ্ছ ডেলি বাজেট এবং লাইফ টাইম। ডেলি বাজেটটা কি আর লাইফ টাইমটা কি? ডেলি বাজেট হলো আপনার প্রতিদিন, যদি ডেলি বাজেট সিলেক্ট করে রাখেন তাহলে প্রতিদিন যদি $20 রয়েছে তাহলে প্রতিদিন $20 করে আপনার কার্ড থেকে কাটবে। আর যদি আপনি এখানে লাইফ টাইম দিয়ে দেন, আপনি মনে করেন 10 দিন অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তাহলে এখান থেকে আপনি 10 দিলেন, 10 দেওয়া হয়ে গেল। এখান থেকে 5 তারিখ আজকে না, আপনি 5 তারিখ রয়েছে, আপনি এখান থেকে 12 তারিখ পর্যন্ত দিলেন, 5 তারিখ থেকে 12 তারিখ। আমরা 12 তারিখ অথবা 13 তারিখ, 13 তারিখ পর্যন্ত দিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু এখানে একটা লিমিট রয়েছে, প্রতিদিন মিনিমাম $1 হলেও আপনাকে $1 হলেও রান করতে হবে। এখন আপনি যদি এখানে $5 দেন আর এখানে দেন 6 দিন, তাহলে কি হবে? $5 দিচ্ছেন আর টাইম দিচ্ছেন 6 দিন, তাহলে $1 কম করে কাটতেছে না? তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রতিদিন মিনিমাম $1। আপনি, আপনার কাছে মনে করেন $100 রয়েছে, আপনি চাইলে সেটা একদিনেও বুস্ট করতে পারেন, চাইলে 10 দিনেও বুস্ট করতে পারেন, চাইলে 100 দিনেও বুস্ট করতে পারেন। কিন্তু 100 দিনে বেশি করতে পারবেন না, কারণ মিনিমাম ক্রাইটেরিয়া হলো প্রতিদিন মিনিমাম $1 হলেও খরচ করা লাগবে। তো এটা আমরা সিলেক্ট করে দিয়েছি। 5 তারিখে শুরু হয়েছিল, 13 তারিখে শেষ, মানে 8 দিন। লাইফ টাইম বাজেট দিয়েছি $10। তাহলে এক ক্যাম্পেইন শুরু হবে 5 তারিখে এবং শেষ হবে 13 তারিখে। এবার আমাদেরকে আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে। এখানে বলতেছে লোকেশন, লোকেশন দেওয়া রয়েছে। তারপরে রয়েছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এক্সট্রা কিছু অপশন আসবে। কি কি অপশন আসবে? লোকেশন আসতেছে, এজ আসতেছে, তারপরে জেন্ডার আসতেছে, তারপরে আরো বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আসতেছে। আমরা লোকেশন থেকে কি দিব? লোকেশন থেকে দিব আমাদের যেই কান্ট্রি অথবা যেই লোকেশন, স্পেসিফিক লোকেশন, সেই লোকেশন গুলোতে বেসিক্যালি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এজ রয়েছে, এজ অপশনটা সিলেক্ট করতে হবে। জেন্ডার রয়েছে, জেন্ডার সিলেক্ট করার অপশন রয়েছে। তারপরে আরো বেশ কিছু সিলেক্ট করার অপশন আমাদের সামনে রয়েছে। তো বেসিক্যালি আমাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটা সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যদি যশোর হয় তাহলে এখানে এসে আমরা আমরা কি করব, আমরা এখানে ক্লিক করে আমাদের আহ এটা ক্যান্সেল করতে হবে, কেটে দিতে হবে, কেটে দিয়ে আমরা এখানে যশোর লিখে দিব, যে ESSOR যশোর। আমরা যদি যশোর লিখি তাহলে যশোর অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবার দেখেন এখানে 25 কিলোমিটার দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে আমি যদি এটা বাড়াতেও পারবো, এটা কমাতেও পারবো, এই যে অটোমেটিক্যালি 50 হয়ে গেছে। নিচের দিকে আসলাম, এজ 18 থেকে 65 দেখাচ্ছে। আমি চাচ্ছি যে আমি 18 থেকে 65 রাখবো না, আমি চাচ্ছি যে 18 থেকে আমি 52 রাখতে। 52, তাহলে 18 থেকে 52 বছর ভিতরে যারা ফেসবুক চালায় তাদের সামনে এই অ্যাডটা দেখাবে। কোন লোকেশনে দেখাবে? যশোরের মেইন পয়েন্ট থেকে যশোরের 50 কিলোমিটারের ভিতরে যারা আছে তাদেরকেই কিন্তু বেসিক্যালি অ্যাড ক্যাম্পেইনে দেখাবে। এখন আমি যদি অন্য কিছু খুলনা দিই, KHULNA খুলনা দিই, তাহলে খুলনা ডিভিশন চলে আসবে। খুলনা ডিভিশনে 25 কিলোমিটার দেখাচ্ছে। এখন এখানে 25 কিলোমিটার রয়েছে, এখান থেকে আমরা 50 কিলোমিটার করে দিলাম, তাহলে খুলনা এবং যশোরের ভিতরে মিনিমাম 50 কিলোমিটার ভিতরে অ্যাড ক্যাম্পেইনটা দেখাবে। এখন নিচের দিকে আসার পরে আমার দেখেন এখানে একটা ডেমোগ্রাফি নামে একটা অপশন রয়েছে, অ্যাড ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার। বেসিক্যালি এইটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি একজন মানুষকে টার্গেট করবেন যে তার, সে কি প্রোডাক্টটা কিনতে চায় কি চায় না। এটাই আপনার মেন সাইকোলজি, যে এটা যত বেশি ভালো হবে তত আপনার সেলটা মানুষের, মানে তত অ্যাডটা মানুষের সামনে পৌঁছাবে। এখন দেখেন আমি এই যে $10 দিয়েছি, $10 বেসিক্যালি আপনার এই সকল মানুষের সামনে যাচ্ছে। 3800 থেকে 11,000 মানুষের কাছে যাচ্ছে, প্রতিদিন 10টা করে মেসেজ আসবে। 8 দিন চলবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 57 লাখ থেকে 67 লাখ মানুষের কাছে বেসিক্যালি অ্যাড ক্যাম্পেইনটা পৌঁছাবে। এখন যত আমি টার্গেট করব,
বেসিক্যালি এখন যত আমি টার্গেট করব তত এটা আপডেট নিতে থাকবে। এখানে যদি আমি দিই স্টুডেন্ট অথবা এডুকেশন, EDUCATION, এডুকেশন যদি দিই, তাহলে এখানে দেখেন অনেক অপশন চলে আসছে যে এডুকেশন লেভেল, বেসিক্যালি সে কিসে পড়ে তাদেরকে তুমি টার্গেট করতে চাও। আমি কলেজে পড়ে তাদেরকে সিলেক্ট করলাম। এখন এখানে সাজেস্টেড অপশনে ক্লিক করলাম, দেখেন পরপর অনেক মাস্টার ডিগ্রি, কলেজ ডিগ্রি, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এই দুইটা করলাম। এখান থেকে আমি চাইলে প্রফেশনাল ডিগ্রি সিলেক্ট করতে পারি, আমি নিচের থেকে আরো করতে পারি, অথবা এখান থেকে লিখে লিখে সার্চ দিতে পারি যে আমি কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। এখন আইফোন কারা নিবে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সাধারণ কোনো ইউজাররা, সাধারণ কোনো ব্যক্তি কিন্তু আইফোন নিতে পারবে না, অ্যাফোর্ড করতে পারবে না। তো আমাকে অবশ্যই এমন কাউকে সিলেক্ট করতে হবে যারা রিচ, যারা ধনী, যারা ব্যবসায়ী, যারা সেলিব্রিটি, তাদেরকে কিন্তু আমাদের টার্গেট করতে হবে। তো বেসিক্যালি এইভাবে এখান থেকে টার্গেট করতে হবে। তো আমি আপাতত কিছু কয়েকটা সিলেক্ট করলাম। এখানে যত বেশি করবেন তত আপনার জন্য বেশি ভালো হবে। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন যে টোটাল কতজনের কাছে পৌঁছাচ্ছে আপনার। দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 13 লাখে চলে আসছে। এখন এখানে আসার পরে আমার সব সিলেক্ট করা ডান। তারপরে অপশন রয়েছে ব্রাউজ। ব্রাউজ অপশন আমরা সিলেক্ট করবো। এখানে অপশন দেখাচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিতে সিলেক্ট করলাম, এডুকেশন লেভেল দেখাচ্ছে, লাইফ ইভেন্ট দেখাচ্ছে, প্যারেন্টস দেখাচ্ছে। তো আমি যদি একটা ক্লিক করি, তাহলে অল প্যারেন্টস যদি ক্লিক করি, তাহলে আমার বেসিক্যালি কাদেরকে টার্গেট করব, যাদের 18 থেকে 26 বছর বয়সের ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা সিলেক্ট করব। তাহলে তারা বেসিক্যালি তাদের ছেলে মেয়েদের আইফোন কিনে দিবে। নিচের দিকে যদি যাই, রিলেশনশিপে যদি যাই, তাহলে রিলেশনশিপে কারা, এখানে যদি যাই লাইফ ইভেন্টে যদি ক্লিক করি, তাহলে অ্যানিভার্সারি যদি ক্লিক করি, তাহলে এখান থেকে টিক মার্ক দেওয়ার অপশন আছে। 30 দিনের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই কাউকে গিফট করবে। বার্থডেতে যদি ক্লিক করি, আপকামিং বার্থডে, যদি সামনে যে বার্থডে আছে তা সেই উদ্দেশ্যে আসলে আইফোন গিফট করবে। তারপর নিউ জব হয়েছে, নিউ জব হলে আইফোন কিনবে। তো এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো এখান থেকে আমাদের সিলেক্ট করে আমরা যদি নেক্সটে ক্লিক করি, তাহলে বেসিক্যালি আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। কিন্তু আমাদের অলরেডি সিলেক্ট করা আছে, আমরা অডিয়েন্স সেভ করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো সেই অডিয়েন্সটা আমরা এখানে সেট আপ করবো। এটা কিভাবে করব? আমাদের দেখেন এখানে অপশন রয়েছে ইউজ সেভ অডিয়েন্স, একটা রয়েছে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আর একটা রয়েছে ইউজ সেভ অডিয়েন্স। আমাদের এখানে মোবাইল জোন, আমাদের দেখেন মোবাইল জোনে যখন আমরা ক্লিক করেছি, আমাদের সেভ করা অডিয়েন্স ছিল, অটোমেটিক্যালি আমাদের সেটা বসে গেছে। কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 58 লাখ থেকে 68 লাখ পর্যন্ত আমাদের অডিয়েন্স সেট করা আছে। বয়স 18 থেকে 60, এবং বাকি যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, খুলনার ভিতরে 50 কিলোমিটার, যশোরের ভিতরে 50 কিলোমিটার। আর এখানে যাবতীয় যারা যারা কিনতে আগ্রহী আছে, যারা কিনতে পারার মতো ক্ষমতা আছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে সুন্দর করে। এই দ্বিতীয় ধাপও আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব কোথায়, তৃতীয় ধাপে। সবথেকে কঠিন এবং সবথেকে ক্রিটিক্যাল টাইপের একটু জায়গা হলো মাঝখানেরটা। তৃতীয়টা এসে আমরা নাম চেঞ্জ করলাম। নাম চেঞ্জ করার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট অ্যাড সেট আপ নামে একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করলাম। এখানে দুইটা অপশন রয়েছে। একটা হলো ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার যদি কোনো পোস্ট করা থাকে সেটা যদি বুস্ট করতে চান, তাহলে এই অপশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নতুন করে একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনাকে এই অপশনটাতে সিলেক্ট করলাম আমরা, ইউজ এক্সিস্টিং পোস্ট। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসলাম, এসে সিলেক্ট এ পোস্ট অপশন আছে, সিলেক্ট এ পোস্টে আমরা ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট এ পোস্টে সিলেক্ট করার পরে বেসিক্যালি এখন আমাকে ওই পোস্টটা খুঁজে বের করতে হবে যেই পোস্টটা আমি অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। আমাদের যেহেতু একটা সিলেক্ট করা রয়েছে, আমাদের এখানে আইডি নাম্বার দেওয়া রয়েছে, এটা হলো আইডি নাম্বার। এই আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে আমরা পেয়ে যাবো। আমরা অ্যাড ম্যানেজারে আসলাম, এসে এখানে এসে আমরা এটা সার্চ করব। সার্চ করে আমরা পোস্টটা পেয়ে গিয়েছি, এটা হলো সেই পোস্ট ছিল। আমরা কন্টিনিউর পরে ক্লিক করলাম আমরা। আইডি নাম্বারটা কি আরেকবার দেখানো যাবে? আইডি নাম্বার আপনাকে যে ভিডিওটা অথবা পোস্টটা আছে, পোস্টটা অন করলে আপনার এই উপরে দেখাবে আইডি নাম্বার, একদম শেষের দিকে 10 অথবা 15 ডিজিটের সংখ্যা। তো এটা করার পরে এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ডাইন সাইড অটোমেটিক্যালি কিন্তু আমার শো করতেছে বেসিক্যালি কোথায় কোথায় আমার একটা শো করবে, কিভাবে শো করবে, স্পন্সর আকারে। এই যে এইভাবে স্পন্সর আকারে সব জায়গায় আমাকে শো করবে। এখন নিচের দিকে আসতে হবে।
নিচের দিকে এসে আমাকে দেখতে হবে যে আমাকে আমার যে পোস্টটা আছে সেটা কল টু অ্যাকশন বাটন মেসেজ আসে কিনা। মানে এই যে এটাই অন করলাম, এটা দেখেন মেসেজ অপশনটা অন আছে কিনা। যদি মেসেজ অপশন এখান থেকে না থাকে তাহলে কিন্তু একটা রান করলেও কোনো রেজাল্ট আসবে না। অবশ্যই মেসেজ অপশনটা থাকা লাগবে। মেসেজ অপশন রয়েছে। আমাদের কাজ আপাতত সব কমপ্লিট। এখন আমার এই অ্যাডটা বেসিক্যালি কত প্ল্যাটফর্মে দেখাবে, কত জায়গায় দেখাবে, এটা একটু চেক করবো। এখানে ক্লিক করলাম, আমরা অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করলাম। অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে যে আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা মাত্র সেট আপ করলাম সেটা কোন কোন জায়গায় দেখাবে। সেটা দেখাবে ফেসবুক ফিল্ডে, ফিল্ড, তারপরে এই যে এখানে দেখাবে, তারপরে দেখাচ্ছে যে ফেসবুক ফিল্ড, শর্ট যেটা আছে, তারপরে ইনস্টাগ্রাম ফিল্ড, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি। তারপরে আমি যদি নিচের দিকে যাই, ফেসবুক ভিডিও ফিল্ড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম রিলস, মানে যত ফেসবুকের যত জায়গা অপশন রয়েছে সব জায়গায় এই মেসেজ মানে এই অ্যাড ক্যাম্পেইনটা বেসিক্যালি তাদের সামনে শো করবে, কোনো জায়গায় বাদ দিবে না আর কি। তো এইভাবে বেসিক্যালি আমাদের অ্যাডটা সেট আপ করতে হবে। সেট আপ করার পরে পাবলিশ করতে হবে। এই যে পাবলিশ অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পাবলিশ অটোমেটিক্যালি এখান থেকে হয়ে যাবে। আমরা যদি একটু চেক দিই, এই যে আমাদের প্রথম ধাপ কমপ্লিট, তারপরে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, তিনটা ধাপে আমাদের কমপ্লিট কমপ্লিট। এখন আমরা চেক করব যে আমার যে অ্যাড ক্যাম্পেইনটা আমরা রান করলাম মাত্র, সেটা কি আদেও অ্যাড ক্যাম্পেইনটা রান হয়েছে কিনা। এখন আমাদেরকে এইটা কেটে দিব। এই ক্রস অপশন বাম সাইডে দেখতে পাচ্ছি, ক্রস অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সিলেক্ট করা রয়েছে, সিলেক্ট তিনটা আমরা কেটে দেবো ক্রস করে। করার পরে আমরা জাস্ট একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এখান থেকে দেখাচ্ছে যে প্রসেসিং লেখা রয়েছে। এখন এই প্রসেসিং একটু পরে আমাদেরকে রিভিউ লেখা থাকবে। তারপরে এই যে এইরকম অ্যাক্টিভ যদি হয়ে যায় তাহলে এরকম অ্যাক্টিভ লেখা থাকবে। এই বেসিক্যালি তিনটা সিস্টেমে ফিল্টার হয়েও দেন মনে করেন একটা অ্যাক্টিভ হবে। যদি একটু রিফ্রেশ দিই, তো যদি দেখেন আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা রান করলাম ইন রিভিউতে আছে। ইন রিভিউতে থাকার পরে ফেসবুক এটা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পরে 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিটের মধ্যে আপনার এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখা হয়ে যাবে। তখন বেসিক্যালি আপনার এটাই রেজাল্ট আসা শুরু করবে।